আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নভেম্বর মাসের চলমান সার্কুলারের মধ্যে পরিকল্পনা মন্ত্রণালয়ে কিন্তু বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আপনারা সকলেই জানেন। তো এটাতে কিন্তু অলরেডি আবেদনও শুরু হয়েছে। তো যারা চাকরির আবেদন খোঁজেন, নভেম্বর মাসে আপনারা পরিকল্পনা মন্ত্রণালয়ের এই সার্কুলারে আবেদন করতে পারেন। মোটামুটি এসএসসি পাশে, এইচএসসি পাশে অনেক বড় নিয়োগ সার্কুলার নভেম্বর মাসের। তো আজকে এটা সম্পর্কে আলোচনা করব। এখান থেকে পদের নাম, বেতন, তারপরে কিভাবে আবেদন করবেন, কত টাকা আবেদনের পেমেন্ট ফি, কারা কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা, এ টু জেড আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলার এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। তো পরিকল্পনা বিভাগের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের 64 জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে। আর পাশাপাশি নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে। আর এটা কিন্তু আপনার অধিদপ্তরের জেলা পর্যায়ে না, এটা কিন্তু আপনার ঢাকাতে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং ঢাকাতেই কিন্তু চাকরি হবে। ঠিক আছে? তো এখানে আমরা দেখবো, এখান থেকে 1 নম্বরে আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 13 জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 13 গ্রেডের, এটা 11,000 থেকে 26,000 টাকা বেতন স্কেল। তো শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটারের যে যোগ্যতা সেটা আপনার প্রয়োজন হবে। 2 নম্বর আছে কম্পিউটার অপারেটর, 4টি পদ আছে। তো এটাতে আপনারা বিজ্ঞান শাখা থেকে স্নাতক অর্থাৎ অনার্স করলে আপনারা আবেদন করতে পারবেন। বিজ্ঞান শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারেন। এটাও 13তম গ্রেডের, 4টি পদ আছে। 3 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 19টি পদ আছে। এটাতে শুধুমাত্র এইচএসসি, শুধুমাত্র ইন্টার পাস করলেই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। বেসিক কম্পিউটারের জ্ঞান থাকলেই আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন, 16 গ্রেডের। আচ্ছা, এরপর আছে 4 নম্বরে অফিস সহায়ক, 29টি পদ আছে। শুধুমাত্র এসএসসি পাস করেই আপনারা অফিস সহায়ক পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 20তম গ্রেডের, 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত বেতন স্কেল। তো মোটামুটি এসএসসির মধ্যে চলমান নভেম্বর মাসের এই অফিস সহায়ক পদটা কিন্তু অনেক বড়ই আছে, 29টি পদ আছে যেহেতু। এছাড়াও এখানে এইচএসসি পাশে এটাতে আবেদন করতে পারেন এবং অনার্স ডিগ্রি যারা করছেন এগুলোতে আবেদন করতে পারেন যদি কম্পিউটারের যোগ্যতা থাকে। কিন্তু অফিস সহায়ক পদে আবেদন করতে কোনো ধরনের আলাদা অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র এসএসসি পাস করছেন আবেদন করতে পারবেন। এটাতে কম্পিউটারের সাথে সম্পর্ক নেই, অর্থাৎ কোনো অভিজ্ঞতারই প্রয়োজন নেই। শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা এসএসসি হলে আবেদন করতে পারবেন। তো এখন দেখি কত টাকা পেমেন্ট ফি, কারা কারা আবেদন করতে পারবে, বয়স দেখে নেই। তো আবেদন করার জন্য অবশ্যই আপনাকে 18 থেকে 32 বছর হতে হবে, এর মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে পারবেন। অর্থাৎ 32 বছর পর্যন্ত আবেদনের সময়সীমা আছে এবং সর্বনিম্ন 18 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এরপরে যদি আমরা দেখি আবেদন করার জন্য যে বিষয়টা আপনাদেরকে জানা প্রয়োজন, 5 তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে। আগামী নভেম্বরের 25 তারিখ পর্যন্ত আবেদনটা চলবে। অর্থাৎ 25 তারিখ পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশনে আবেদন করতে পারবেন। সো এখান থেকে যারা আবেদন করবেন, নিজেরা আবেদন করতে চাইলে এখান থেকে যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, PLANDIV প্লানডিপ টেলিটক.com, এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। অর্থাৎ এই যে আপনাদের কম্পিউটার, পিসি, ল্যাপটপ যে কোনো ডিভাইস থেকে হোক, ক্রোম ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে PLAND টেলিটক.com এই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো নিজেরা আবেদন করতে না পারলে আমাদের থেকে করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য যোগাযোগ করতে পারেন। 017758300312, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে এসএমএস দিলে আমাদেরকে পাবেন। তো ডকুমেন্টগুলো আমরা দিবেন, আমরা সুন্দর নির্ভুল নিখুঁতভাবে আবেদন করে দিই, চাইলে করে নিতে পারেন। আর নিজেরা চাইলে করতে চাইলে এই যে এখান থেকে এই ওয়েবসাইট থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা করতে পারেন। পেমেন্ট কত টাকা দিতে হবে যদি আমরা এখান থেকে দেখি, তো পেমেন্ট আপনাকে 100, এখান থেকে 1 থেকে 3 নং পদের জন্য 112 টাকা, 1 থেকে 3 নং পদের জন্য 112 টাকা এবং এবং অফিস সহায়ক যে পদটা আছে ওইটার জন্য 56 টাকা পেমেন্ট ফি দিতে হবে। এইটার সাথে আবার হচ্ছে টেলিটক দিয়ে যারা রিসার্চ দেয়, অর্থাৎ রিসার্চ দিতে আরও 2টা এসএমএস এর জন্য আরও 60 টাকার মতো খরচ হয়ে থাকে। তো 1 থেকে 3 নং কর্মী পদের জন্য আবেদনের জন্য 120 টাকা এবং অফিস সহায়ক পদের জন্য আবেদনের জন্য শুধুমাত্র 62 থেকে 63 টাকা খরচ হয়ে থাকে। এই পেমেন্ট ফি রিসার্চ করে আপনাদেরকে দিতে হয়। তো যারা হচ্ছে কম্পিউটারের দোকান থেকে করে নেবেন তারা তো কম্পিউটার দোকান করে দিবে, যদি আমাদের থেকে করে নেন আমরাই রিসার্চটা দিয়ে দেবো। আর এক কথা আমরা এ টু জেড করে দেবো। আর নিজেরা করতে চাইলে টেলিটক সিমের মধ্যে রিসার্চ দিয়ে এই অপশন দেওয়া আছে এখানে, PLANDIV স্পেস ইউজার আইডি দিয়ে 1600 নম্বর আপনাদেরকে পেমেন্ট করতে হবে। সো এই প্রসেসে আপনাদেরকে আবেদনটা করতে হবে। ঠিক আছে? তো যারা আবেদন করবেন এই নভেম্বর মাসের যে সার্কুলারের মধ্যে, এটাতে আবেদন করতে পারেন। 25 তারিখ পর্যন্ত আবেদন সময় আছে। যারা আবেদন করবেন অবশ্যই এই সার্কুলারে আবেদন করতে পারেন। সো এই পর্যন্ত ভিডিওটা, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।